ভারতের মাটিতে পা রাখতে চলেছেন পুতিন। ট্রাম্প মোদি খুব শীঘ্রই মুখোমুখি হতে চলেছেন। হ্যাঁ, বছরের শেষেই ভারতে আসার পরিকল্পনা রয়েছে রুশ প্রেসিডেন্ট পুতিনের। ইতিমধ্যেই কথা চলছে দুই দেশের মধ্যে, আর একথা সাফ সাফ জানিয়ে দিল রাশিয়া। সর্বশেষ এসেছিলেন সেই 2021-এ, তারপর আর ভারতে আসেননি পুতিন। পুতিনের সঙ্গে ভারতের নতুন বোঝাপড়ার সম্ভাবনা প্রবল। জোর কদমে প্রস্তুতি চলছে পুতিনের ভারত সফরের জন্য। সামরিক, জ্বালানি ও কূটনীতিতে নতুন চুক্তির আশা দেখা যাচ্ছে। রাশিয়া ভারত বন্ধুত্বের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আন্তর্জাতিক কূটনীতিতে উত্তেজনা, পুতিনের ভারত সফর টার্গেটে। তেল ও জ্বালানি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। হঠাৎ করে কেন পুতিনের আসার খবর এতটা জোরালো হলো? দেখুন, সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে চলতি বছরের শেষে ভারতে আসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার রাশিয়ার তরফে এই তথ্য জানানো হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এই সফরের জন্য ইতিমধ্যে জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, এই সফর সফল হবে এবং দুই দেশের মধ্যে পারস্পরিক আলোচনার ফলাফল গুরুত্ব বহন করবে। পুতিনের এই সফর 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম ভারত সফর হিসেবে বিশেষভাবে নজর কাড়া। এর আগে 2021 সালের ডিসেম্বরে তিনি ভারতের মাটিতে পা রেখেছিলেন। সেই সফরের প্রেক্ষাপটে এবারকার সফরকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ এই সফরের মাধ্যমে ভারতের এবং রাশিয়ার নীতি প্রণয় এবং কৌশলকে পর্যবেক্ষণ করবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন, আমরা এখন পুতিনের ভারত সফরের জন্য জোর কদমে প্রস্তুতি নিচ্ছি। চলতি বছরের শেষে তা হওয়ার কথা। আমাদের বিশ্বাস এটা একটি গুরুত্বপূর্ণ সফর হতে চলেছে। তার কথায় বোঝা যাচ্ছে দুই দেশের মধ্যে পারস্পরিক আলোচনার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই সফরে পুতিন ভারতের প্রতি কি বার্তা দিতে চান তা গোটা বিশ্বের নজরে থাকবে। বিশেষভাবে কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সম্পর্কের দিকগুলোতে যে কোনো ঘোষণাকে গুরুত্বের সঙ্গে দেখা হবে। পুতিনের এই সফরের মাধ্যমে ভারত এবং রাশিয়ার সম্পর্কে নতুন মাত্রা সংযোজিত হতে পারে। রাশিয়া এবং ভারতের দীর্ঘদিনের বন্ধুত্ব অনেক ক্ষেত্রে দৃঢ়। সামরিক পরিকাঠামো, জ্বালানি ও কৌশলগত নানান ক্ষেত্রে দুই দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে। এই সম্পর্কের ভিত্তি বহু বছর ধরে তৈরি হয়েছে এবং তা দুই দেশের রাজনৈতিক এবং কৌশলগত স্বার্থের সঙ্গে যুক্ত। ভারত রাশিয়া থেকে তেল আমদানি করে আসছে। এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন ভারতীয় পণ্যের ওপর। তার বক্তব্য ছিল, রুশ তেল বিক্রি থেকে প্রাপ্ত অর্থ যুদ্ধক্ষেত্রে ব্যবহার হচ্ছে, তাই তিনি ভারতকে চাপ দেন রাশিয়া থেকে তেল কম আমদানি করার জন্য। ট্রাম্পের অভিযোগ অনুযায়ী তার নীতি ও প্রভাবের কারণে ভারত রাশিয়া থেকে তেলের আমদানি উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। এই পরিস্থিতিতে পুতিনের ভারত সফরকে আন্তর্জাতিকভাবে আরও গুরুত্ব বহন করে, কারণ তেলের বিষয়টি কেবল অর্থনৈতিক নয়, কৌশলগতও বটে। এই সফরে সম্ভাব্য আলোচনার মধ্যে থাকতে পারে দুই দেশের মধ্যেকার সামরিক সহযোগিতা। ভারত দীর্ঘদিন ধরে রাশিয়ার অস্ত্র ও সামরিক প্রযুক্তিতে নির্ভরশীল। শুধু প্রযুক্তি ও অস্ত্র কেনার সম্ভাব্য চুক্তি এই সফরে আলোচনার বিষয় হতে পারে। পরিকাঠামো ও অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও রাশিয়ার সঙ্গে ভারত আগ্রহী। বিদ্যুৎ, রেলপথ ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পে দুই দেশের সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হতে পারে। পুতিনের সফরে এই ধরনের বিষয়ে চুক্তি বা ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। জ্বালানি খাত এই সফরের আলোচনার প্রধান অঙ্গ হতে পারে। রাশিয়া থেকে তেলের পাশাপাশি অন্যান্য জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ সংক্রান্ত চুক্তি হতে পারে। এই ধরনের আলোচনায় দুই দেশের অর্থনৈতিক স্বার্থকে আরও মজবুত করবে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।